হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, এই গরমে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের এই ক্যান্ডিগুলো একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো। আমার আজকের রেসিপি সুইট অ্যান্ড ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি। আমের এই ক্যান্ডিগুলো বানিয়ে সারা বছর সংরক্ষণ করে তোমরা খেতে পারবে। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় দুর্দান্ত। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুগণ, কাঁচা আমের ক্যান্ডি বানাতে কাঁচা আম তো অবশ্যই লাগবে। তার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস বড় বড় কাঁচা আম। কাঁচা আমগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। কাটার পরে কিন্তু আর একটুও জল লাগানো যাবে না। আমের আটিটাকে বাদ দিতে হবে, আর আমের শাঁসটাকে এইভাবে একটু লম্বা লম্বা সরু সরু করে স্লাইস করে কেটে নিতে হবে। তার জন্য লাগবে একটা ছুরি, আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে আমগুলোকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে। তো দেখো, সমস্ত আম মানে 4টে আমি এইভাবে কিন্তু আটি বাদ দিয়ে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এইবারে এই আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ। এইবারে জলটা যখন একটু গরম হয়ে যাবে, কাটা আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এইবারে আমটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে। এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো জলটা যখনই একটু ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে এইভাবে আরও মিনিট খানেক রেখে দেবো। তাতেই কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি কিন্তু সেদ্ধ হবে না। তো দেখো, আমটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এবারে আমগুলোকে জল থেকে খুব সুন্দর করে একদম জল ছড়িয়ে ছড়িয়ে তুলে নিতে হবে। তো দেখো, সেদ্ধ করা আমটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে অন্য একটি পাত্রে আমাদের জল ছড়িয়ে তুলে নিতে হবে। আর আমটাকে ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে, আমটা যাতে গোটা গোটা থাকে, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। এবারে এই গরম আমের মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে চিনি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে আমটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার আমটা কিন্তু ভেঙে যাবে। কোনোভাবে এইভাবে চিনিটাকে কিন্তু একটু লাগিয়ে নিতে হবে। তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে দেখবে চিনিটা একদম গলে গেছে। তো এখন আমি তোমাদের পরের দিন দেখাচ্ছি। সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দেখো চিনিটা গলে একদম জল হয়ে গেছে, কতটা দেখো রস বেরিয়েছে। আর চিনির এই রসটা কিন্তু আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এদিকে দেখো, আমি বড় একটা স্টিলের থালা নিয়েছি, আর থালার মধ্যে সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে ব্রাশ করে দিতে হবে। এতে কি হবে, আমগুলো থালার গায়ে লেগে যাবে না। এবারে চিনির শিরা থেকে এক এক পিস করে আম এইভাবে খুব সাবধানে তুলে তুলে থালার মধ্যে খুব ভালোভাবে সাজিয়ে নিতে হবে। তো দেখো, সমস্ত আমগুলোকে চিনির শিরা থেকে তুলে আমি থালার মধ্যে খুব সাজিয়ে নিয়েছি। এবারে এই আমগুলোকে শুকিয়ে নেওয়ার পালা। তার জন্য চলে আসলাম ছাদে। ছাদে কিন্তু প্রচুর রোদ্দুর, তো ছাদে আমি থালাটাকে ধরে দিয়ে দিলাম। তো ছাদে যখন এসছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমার গাছে কত লেবু হয়েছে। এটা কিন্তু কাজদি লেবু। এইরকম কিন্তু আরও অনেকগুলো লেবু আছে, তো আমি তোমাদের একটা লেবু গাছ দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো ছোট ছোট আমরাও ধরেছে। তো যাই হোক, লেবু আর আমরা দেখিয়ে দিলাম। তারপরের দিন দেখো চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, আমগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, আর মাঝখানে কিন্তু 2-3 বার উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে আমের সব দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আমের এই ক্যান্ডিগুলোকে আমি একদিন টানা রোদ্দুর লাগিয়েছি, আর পরের দিন মাত্র 2 ঘন্টা রোদ্দুর লাগিয়েছি। তাতেই দেখো ক্যান্ডিগুলো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই ক্যান্ডিগুলোকে এর থেকে বেশি সকালে কিন্তু ক্যান্ডিগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল কাঁচা আমের ক্যান্ডি। এবার এই ক্যান্ডির মধ্যে আমি একটু চিনির গুঁড়ো মেশাবো। তো 1 চামচের মতো চিনির গুঁড়ো আমি ক্যান্ডির সঙ্গে মিশিয়ে দেবো। 1 চামচ চিনি আগে থেকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গুঁড়ো করে রেখেছিলাম। তো 1 চামচ চিনির গুঁড়ো এইভাবে ক্যান্ডির সঙ্গে মিশিয়ে দেবো। এতে ক্যান্ডিগুলো খেতে কিন্তু আরও দারুণ লাগে। তো বন্ধুগণ, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের এই ক্যান্ডিগুলো একবার বানিয়ে সারা বছর তোমরা এয়ারটাইট কন্টেনার অথবা কাচের বয়ামে রেখে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো আজকের এই সুইট অ্যান্ড ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।